ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ এডুকেশন। আজকে আমরা ট্রিক্সের সাহায্যে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা যে সকল সংখ্যার এককের অঙ্ক 5 তাদের বর্গ নির্ণয় করা শিখব। দেখো, এখানে 45-এর স্কোয়ার এর মান আমরা নির্ণয় করব। তাহলে তোমরা সবাই মোটামুটি জানো কম বেশি যে এককের অঙ্ক 5 থাকলে তার বর্গ নির্ণয় করার পদ্ধতি বা ট্রিক্স। দেখো, এখানে এককের অঙ্কটি বাদে যে সংখ্যাটি থাকবে সেটা ইন্টু তার ঠিক পরের সংখ্যা এবং শেষে 5-এর স্কোয়ার 25 বসে যাবে। সুতরাং এখানে 45-এর ক্ষেত্রে কী করলাম আমরা, 4 × 5 শেষে 25, অর্থাৎ 45-এর স্কোয়ারের মান কত হয়ে যাবে, 2025। এবারে দেখো, 115-এর স্কোয়ারের মানটা তোমরা এইভাবেই বার করবে ট্রিক্সের সাহায্যে। এবারে দেখো, অন্য একটি ট্রিক্সের সাহায্যে কীভাবে আমরা 45 স্কোয়ারের মান নির্ণয় করছি। এক্ষেত্রে দেখো, আমরা কি করলাম, 4 স্কোয়ার প্লাস 4 এবং শেষে 25, অর্থাৎ 2025। এক্ষেত্রে আমরা কি করলাম, এককের অঙ্কটি বাদ দিয়ে যে সংখ্যাটি আছে তার স্কোয়ার প্লাস আবার সেই সংখ্যাটা, তাহলে আমরা কত পেলাম, 45 স্কোয়ারের মান 2025। 25 স্কোয়ারের ক্ষেত্রে দেখো, 2 স্কোয়ার প্লাস 2 শেষে 25, অর্থাৎ মান হয়ে যাবে কত, 625। 75 স্কোয়ারের ক্ষেত্রে আমরা মানটি নির্ণয় করব। এটা আমরা দুটো পদ্ধতিতে বার করেছি। দেখো, প্রথমে 7 × 8 শেষে 25, অর্থাৎ 5625, এবং আর একটা পদ্ধতিতে কি, 7 স্কোয়ার প্লাস 7 25, অর্থাৎ এক্ষেত্রেও কত মান হবে, 5625। তাহলে আমরা কোনো সংখ্যার এককের অঙ্ক 5 থাকলে সেই সংখ্যার বর্গ কীভাবে নির্ণয় করতে হবে সেটি শিখলাম। এবারে দেখো, 115 স্কোয়ারের মান যেটি তোমাদেরকে বার করতে দেওয়া হয়েছিল, দেখো এখানে 3 অঙ্কের সংখ্যা আছে, সুতরাং 5টাকে বাদ দিলে বাকি সংখ্যা পড়ে থাকে 11। সো 11 × 12 এবং শেষে 25, তো অ্যান্সার হয়ে যাবে 13225, অর্থাৎ 13,225। এবারে দেখো, আমরা একটু অন্য দিকে চলে যাব, অর্থাৎ যেসব সংখ্যার এককের অঙ্ক 1 সেই সব সংখ্যার স্কোয়ার আমরা কীভাবে বার করব। দেখো, এখানে 61-এর স্কোয়ার আমরা বার করছি। কীভাবে বার করছি একটু তোমরা দেখে নাও। দেখো, 61-এর আগের সংখ্যা 60-এর স্কোয়ার আমরা সবাই জানি 3600, অর্থাৎ 3600। এইবার আমরা কি করব, 61-এর আগের সংখ্যার স্কোয়ারের মান আমরা যখন পেয়ে গেলাম, তখন তার সঙ্গে যদি আমরা 60 এবং 61 যোগ করে দিই, তাহলে আমরা 61-এর স্কোয়ার পেয়ে যাব। দেখো, 3600-র সঙ্গে 60 আর 61 যোগ করলে আমরা সহজেই বলতে পারবো কত হবে, 3721। দেখো, এখানে আমরা সহজে যোগটা কীভাবে করব। দেখো, 60 আর 61 যোগ করলে আমরা সবাই জানি 121 হয়, তাহলে 3600-র সঙ্গে 121 যোগ করলে কত হয়ে যাবে, 3721। ঠিক আছে। এবারে দেখো, এখানে আমরা যে ট্রিক্সের সাহায্যে কোনো সংখ্যার স্কোয়ারের মান নির্ণয় করলাম, সেই ট্রিক্সটি আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে, তোমরা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো, অথবা আমি এখানে একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। দেখো, 5 স্কোয়ারের মান আমরা সবাই জানি 25। এবারে দেখো, 25-এর সঙ্গে 5 প্লাস তার পরের সংখ্যা 6 যোগ করলে আমরা কত পেয়ে যাব, 36। এইবারে 36টা দেখো 6-এর বর্গ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো সংখ্যার বর্গের সঙ্গে যদি সেই সংখ্যা এবং তার পরের সংখ্যা যোগ করা হয়, তাহলে আমরা তার পরের সংখ্যার বর্গটা পেয়ে যাব। এভাবেই আমরা 81 স্কোয়ারের মান নির্ণয় করলাম। দেখো, 6400-র সঙ্গে 80 আর 81 যোগ করলে আমরা পেয়ে যাব 6561। এবার দেখো, 21 স্কোয়ারের মান আমরা সবাই জানি 441। এটা আমরা ট্রিক্সের সাহায্যে কীভাবে বার করছি। দেখো, 21 স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি করব, 21-এর আগের সংখ্যা 20, তার স্কোয়ার কত, 400 আমরা সবাই জানি, তার সঙ্গে 20 প্লাস 21 আমরা যোগ করে দেবো, তাহলে 400-এর সঙ্গে 20 আর 21 যোগ করলে কত হবে, 441। এবারে আমরা যেসব সংখ্যার এককের অঙ্ক 9 সেই সব সংখ্যার বর্গ কীভাবে নির্ণয় করছি। দেখো, এটা অনেকটা আগের ট্রিক্সের ঠিক বিপরীত। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে। এবারে 39-এর স্কোয়ার বার করার ক্ষেত্রে আমরা 40 স্কোয়ারের মানটা সবাই জানি 1600 থেকে আমরা কত বিয়োগ করব না, 40 + 39, যেহেতু 40 থেকে আমরা 39 আসছি, তাহলে 40 + 39 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমরা কত পাবো, 1521। দেখো, এখানে আমরা কীভাবে সহজে বিয়োগটা করব, এখানে 39টাকে তোমরা 40 ধরে নেবে, তাহলে 1600 থেকে 80 বিয়োগ করলে কত হবে, 1520। এবার 1520-র সঙ্গে একটা যোগ করে দেবে, তাহলে কত হয়ে যাবে, 1521। একই রকমভাবে আমরা 69-এর স্কোয়ার বার করার ক্ষেত্রে আমরা 70-এর স্কোয়ার বার করে নেব, 4900, সেখান থেকে 70 ও 69 বিয়োগ করে দেবো। দেখো, এখানে 69টাকে আমরা 70 ধরে নেব, তাহলে 140 বিয়োগ করবো 4900 থেকে, 4900 থেকে 140 বিয়োগ করলে আমরা সবাই জানি 4760, এবং তার সঙ্গে শেষে 1 যোগ করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4761। সিমিলারলি 89-এর স্কোয়ার বার করার ক্ষেত্রে আমরা কী করব, 8100 থেকে
90 প্লাস 89 বিয়োগ করে দেবো, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো 7921। দেখো আমি দ্রুত বলে যাওয়ার কারণে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা পজ করে ট্রিক্সটি দেখে নেবে। আশা করি সহজেই ট্রিক্সটি বুঝতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। ভিডিওটি লেন্দি হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওর বাকি অংশটুকু আর এখানে আপলোড করলাম না, নেক্সট ভিডিওতে তোমরা সেটা দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।